আজ আমাকে দেখতে আসছে। ছেলে সরকারি বড় পোস্টে চাকরি করে। ওদের কোনো দাবি নেই, তবে ছেলের একটাই শখ, মেয়ে সুন্দরী হতে হবে। আমি জানি আমি যথেষ্ট সুন্দরী, ওদের পছন্দ হবেই। স্বাভাবিকভাবেই আজ সকাল থেকে বাড়িতে অনেক ব্যস্ততা। হঠাৎ ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আজ আমার প্রথম স্কুলে যাওয়ার দিন। গতকাল বাবা গিয়ে নাম লিখিয়ে এসেছে। আসার সময় আমার জন্য একটি নতুন ফ্রকও কিনে এনেছে। সেই নতুন ফ্রক পরে হাতে বই আর স্লেট নিয়ে বাবার সঙ্গে চলেছি স্কুলে। প্রথমবার স্কুলে যাচ্ছি, তাও আবার নতুন ফ্রক পরে। মনটা আনন্দে ভরে গেছে। কিছুদূর যেতেই হোঁচট খেয়ে বাবার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল। বাবা একটুও বিচলিত না হয়ে রাস্তার ধারে খুঁজে একটি তারের টুকরো জোগাড় করে স্যান্ডেলটা সুন্দর করে মেরামত করে নিল। সেদিন বাবার বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পরদিন জেদ ধরলাম, বাবা ঠেলা গাড়িতে করে স্কুলে যাব। মা বারবার নিষেধ করছিল, কিন্তু বাবা খুশি মনে আমাকে ঠেলা গাড়িতে বসিয়ে স্কুলে পৌঁছে দিল। এরপর থেকে বাবা রোজই ঠেলা গাড়িতে করে আমাকে স্কুলে পৌঁছে দিয়ে কাজে চলে যেত। এইভাবে তৃতীয় শ্রেণী পর্যন্তই চলেছিল। তারপর বাবা আমাকে একটি পুরনো সাইকেল কিনে দিয়েছিল। সপ্তম শ্রেণীতে আমি প্রথম হলাম, রোল নম্বর 1। বাবা মা অত শত বোঝে না, আমি পাশ করেছি জেনেই ওরা খুশি। এবার আমি জেদ ধরলাম, আজ বাবাকে ঠেলা গাড়িতে বসিয়ে আমি স্কুল পর্যন্ত নিয়ে যাব। অনেকে বলে আমার ব্রেন নাকি উল্টো করে বসানো। সে যাই হোক, বলেছি যখন তখন নেবই। সেদিন বাবাকে ছেঁড়া গেঞ্জি আর তালি দেওয়া প্যান্টে রাজার মতো লাগছিল। উচ্চ মাধ্যমিকের পর থেকেই পড়াশোনার পাশাপাশি টিউশনিও করছিলাম। এতে নিজের খরচ তো উঠতই, কিছু বাড়িতেও দিতে পারতাম। দেখতে দেখতে মাস্টার্সও শেষ করলাম। চাকরি পেতেও দেরি হলো না। রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকে যোগ দিলাম। প্রথম বেতন পেয়ে মা বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম। বাবাকে নতুন শার্ট প্যান্টে অসাধারণ লাগছিল। আর মা এমনিতেই সুন্দরী, নতুন কাপড়ে আরও সুন্দর লাগছিল। বাবার পুরনো ভাটা ছেঁড়া কাপড়গুলো যত্ন করে রেখে দিলাম। একটু পরেই ছেলের বাড়ির লোক এসে পড়বে। বাবাকে বললাম তৈরি হয়ে নিতে। বাবার সেই পুরনো ফাটা ছেঁড়া ড্রেস বের করে খাটের ওপর রেখেছি। সেগুলোই পরতে বললাম। বাবা আমার কোনো কথাই ফেলতে পারে না, হাসি মুখে সেই কাপড় পরে নিল। আমার পাগলামো দেখে মা রাগারাগি করছিল, তবে মাকে নতুন কাপড়ে খুব সুন্দর লাগছিল। বাবাকে এই পুরনো জামা কাপড়ে দেখেও ছেলে ও ছেলের মা বাবা খুব স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা জানিয়ে দিল আমাকে পছন্দ হয়েছে। বাবা সাহস করে জিজ্ঞাসা করল, আপনাদের কোনো দাবি দাওয়া কি আছে? ছেলের বাবা হেসে বললেন, দাবি তো একটা আছেই। ছেলে যা ইনকাম করে তাতে ওদের সংসার ভালোভাবেই চলবে। আমরা চাই মেয়ে যা ইনকাম করবে সেটা এই বাড়িতে আপনাদের জন্য খরচ করুক। আমার মতো পাগলি স্বভাবের মেয়ের আর কি চাই? লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত।